বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি, বাংলাদেশ ছেড়ে একেবারেই চলে যাচ্ছি, একেবারে শেষ যাত্রা, আর কখনোই হয়তো আসা হবে না। শেষ যাত্রার এই শব্দগুলো এক প্রবাসীর হৃদয়ের কথন। জীবনের তাগিদে প্রিয় মাতৃভূমি ছেড়ে চলে যাওয়া, এটা কেবল একটা সিদ্ধান্ত নয়, একটা ত্যাগ, একটা স্বপ্ন, একটা সংগ্রাম। এই সিদ্ধান্তের পিছনে থাকে পরিবারকে ভালো রাখার, ভবিষ্যৎ গড়ার প্রতিজ্ঞা। আর তাই ২০ বছর বয়সে নিজের দেশের মায়া কাটিয়ে নিজের পরিবারকে ভালো রাখার জন্য এবং ভবিষ্যতের পথ আলোকিত করার জন্য আমি জার্মানিতে পাড়ি জমাই। সময়টা ১৫ বছর আগে। তখনও জানতাম না একদিন প্রবাস জীবন থেকে ফেরার পর আপনজনদের কাছ থেকেই আমি সবচেয়ে বেশি বঞ্চিত হব। দেশে থাকার জন্য ঢাকায় ২টি ফ্ল্যাট কিনেছিলাম, একেবারে নিজের অর্জিত টাকায়। একটি মায়ের নামে, অন্যটি বউয়ের নামে। এই ফ্ল্যাটগুলো শুধু ইট পাথরে তৈরি কিছু দেওয়াল নয়, এগুলো ছিল আমার কলিজার টুকরা। মায়ের জন্য একটি স্থায়ী ঠিকানা, আর স্ত্রীর জন্য একটি নিরাপদ আশ্রয়, ব্যাস। কিন্তু প্রবাসে অর্জিত এই ফ্ল্যাটগুলোর মধ্যেই একদিন আমার ঠাঁই হবে না, এটা কখনোই ভাবিনি। আমার মা, যাকে ভেবেছিলাম আমার সবচেয়ে বড় আশ্রয়, তিনি তার ফ্ল্যাট ছোট ভাইয়ের নামে লিখে দিয়েছেন। আর সেই ছোট ভাই, যার পড়াশোনার সব খরচ আমি জুগিয়েছি, যার ভবিষ্যৎ গড়ার জন্য আমি নিজের জীবনের স্বপ্নগুলো বিসর্জন দিয়েছি, সেই এখন আমাকে তার ফ্ল্যাটে জায়গা দিতে অস্বীকৃতি জানায়। অন্যদিকে আমার বউ, যাকে আমি ভালোবেসে আমি নিজের স্বপ্নের একটা অংশ উৎসর্গ করেছি, সে আমার কেনা ফ্ল্যাটে আমাকে ঢুকতেই দেয়নি, বিনা কারণে তালাক দিয়েছে। তবে আসলে বিনা কারণে বলা ঠিক হবে না, সে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। আমি একসময় তার পুরো পৃথিবী ছিলাম, আর এখন আমি তার কাছে অচেনা একজন। দেশে ফিরে আমি আমার নিজের টাকায় কেনা ২টি ফ্ল্যাটের একটিতেও থাকতে পারিনি। আমি ২০ দিন একটা হোটেলের ছোট্ট কামরায় দিন কাটিয়েছি। একদিকে মায়ের, ভাইয়ের বঞ্চনা, অন্যদিকে স্ত্রীর বিশ্বাসঘাতকতা। এই ২০ দিন আমার জীবনের সবচেয়ে তিক্ত অভিজ্ঞতার অধ্যায় হয়ে থাকবে। অনেকে ভাবতে পারেন, তাহলে তুমি কেন এসব করেছিলে, কেন এত ত্যাগ স্বীকার করেছিলে? এর উত্তর সহজ, ভালোবাসা। প্রবাসীদের জীবন এমনই। আমরা বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করি, নিজেদের আনন্দ বিসর্জন দিয়ে আপনজনদের মুখে হাসি ফোটাতে চাই। কিন্তু সেই হাসির বিনিময়ে আমরা কি পাই? পাই প্রতারণা, বঞ্চনা, অবহেলা। আমাদের পরিশ্রমের ঘাম, চোখের জল কারো চোখে পড়ে না। তবে একটা বিষয় পরিষ্কার করতে চাই, আমি ভেঙে পড়িনি। এই প্রতারণা, এই বেইমানি, এই অবহেলা আমাকে কষ্ট দিয়েছে ঠিকই, কিন্তু শেষ করে দিতে পারেনি। আমার ভেতরের শক্তি এখনো অক্ষত। আমার সৃষ্টিকর্তা আমাকে এমন ক্ষমতা দিয়েছেন যে এরকম ফ্ল্যাট আমি আরও 10টা কিনতে পারি। তবে সেই লোভ আমার নেই। আমি কোনো অভিযোগ নিয়ে দেশে ফিরিনি, কোথাও কোনো বিচারও চাইব না। আমার বিচার আমি একজনের হাতেই ছেড়ে দিলাম, যিনি সৃষ্টিকর্তা, যিনি সবকিছুর ঊর্ধ্বে। প্রবাসীদের এই অনুভূতিগুলো কেউ বুঝুক আর না বুঝুক, আমরা জানি আমাদের গল্প কেবল আমাদের ভেতরে সীমাবদ্ধ। তবে হ্যাঁ, সৃষ্টিকর্তার বিচারে একদিন সত্য প্রকাশ পাবে, এই বিশ্বাসই আমাদের শক্তি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না। ধন্যবাদ।